বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরে ঢাকা বিমানবন্দর এবং তার আশপাশ এলাকা এটা কি সব বিএনপি ছিল না দেশের সাধারণ মানুষ সেখানে গিয়েছিল? এখন তারেক রহমান 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কাজে ওইখানে মানুষ তার প্রিয় নেতাকে পেয়ে যেভাবে ঢাকা বিমানবন্দরে উপচে পড়েছিল, ঠিক তেমনি সিলেটের আকাশে বাতাসে প্রতিটি স্তরের সকল পেশাজীবী মানুষ, শ্রেণী পেশার মানুষ সব অধীর আগ্রহে অপেক্ষা করছে তার প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, তার মুখের কথা শোনার জন্য। 18টি বছর নির্বাসনে থাকার পর, তার পরিবারের উপর নির্যাতন নিপীড়নের পর এদেশে মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মধ্য দিয়ে আজকের যে সূর্যের আলোটা আমরা দেখতে পাচ্ছি, সেটা পিছনে যার অবদান তিনি হচ্ছেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। কাজেই তারেক রহমান আসার খবর আমার তো মনে হয়, আমি তো গত 2-3 দিন আমাদের প্রত্যন্ত অঞ্চল বলে শেষ বর্ডার যাকে বলে সিলেট, জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, আমাকে আমার নেতাকর্মীরা তো যা বলার বলছে, সাধারণ মানুষ বলছে আমরা ওইখানে যাব। আপনারা ভিডিওতে দেখেন, আপনাদের ওই যে ফেসবুকের মধ্যে আছে, সাধারণ মানুষ বলছে স্বপ্রণোদিতভাবে। আমার তো মনে হয় আজকে রাত্রে খানায় খানায় ভরে যাবে আলিয়া মাদ্রাসা। সারা বাংলাদেশে আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা তো আশা করছি বিএনপি প্রতিটা নির্বাচনী এলাকা থেকে ইনশাআল্লাহ বিজয়ী হবে, এবং আমরা জনগণও প্রস্তুত, দেশের এই সিলেটের সর্বস্তরের জনগণ যেখানে প্রস্তুত, আর এখানে তার সভাকে কেন্দ্র করে যা যা করণীয় সবই প্রস্তুত।